শেখ আপনি মুসলিম নাকি আহলে হাদিস? আমি অবশ্যই আহলুল হাদিস মুসলিম, সালাফি মানহাজ, সালাফি আকীদা ফলো করি। আমি মুসলিম, কিন্তু আমার আদর্শ আহলুল হাদিসদের আদর্শ, সালাফদের আদর্শ। আমি খারিজি মুসলিম নয়। আমি ওই যারা মানুষকে বোমা মেরে হত্যা করতে চায়, মানুষকে মেরে অস্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, আমি ওই মার্কা মুসলমান নয়, মুসলিম নয়। আমি হচ্ছি প্রকৃত আল্লাহ কোরআনে যেই মুসলিম বলেছেন ওই মুসলিম, এবং আমি চেষ্টা করি আহলুল হাদিসের মানহাজ ফলো করার। আহলে হাদিসরা রাজনীতি করে না কেন? গণতন্ত্র শিরিক, তাই আহলে হাদিসরা করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনি ঐক্য করবেন তাই না? দেখেন ঐক্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয়েকজনের সদস্য আসলো। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ভাতিজা কি নাও, আমরা আর তুমি মিলে একটা ঐক্য করি। কি ঐক্য? যে আমরা আমাদের কথাও শুনবে, তোমার কথাও শোনা হবে, আমরা একটু মিলেমিশে থাকবো। আর তুমি যদি ক্ষমতা চাও, আমরা তোমাকে ক্ষমতা দিয়ে দিব, আমাদের বাদশা বানিয়ে ফেলবো। তুমি যদি এর মধ্যে সুন্দর কোনো নারীকে পছন্দ করো, তাহলে সবচেয়ে সুন্দরী নারীর সাথে তোমাকে বিবাহ দিয়ে দিব। আর তুমি যদি সম্পত্তি চাও, তাহলে আমাদের যার যা আছে সব তোমাদের দিয়ে দিব। কাজটা কি? আমরা ঐক্য করব, একসাথে থাকব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক হাতে যদি সূর্য দাও, আর এক হাতে যদি এটাও দাও, আমার পক্ষে এটা সম্ভব নয়, আমি ওটাই করব আল্লাহ আমাকে যেটা করতে বলেন। তাই না? ঐক্যজোট হলো না? কি করলো? ঐক্যজোট ভেঙে দিলেন। এই জন্য আহলুল হাদিসরা রাজনীতি, কোন রাজনীতি করবেন? যেই রাজনীতির ভিতরে গণতন্ত্র রয়েছে, শিরিক রয়েছে, শিরিকের মাধ্যমে আপনি উপরে উঠতে চান, কিভাবে হারাম দিয়ে আপনি হালাল প্রতিষ্ঠা করতে চান, এটা কখনো হতে পারে? এই জন্য আহলুল হাদিসরা কোরআন এবং সুন্নাহর রাজনীতি করে, বিশৃঙ্খলার রাজনীতি করে না। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের পড়ানোর ক্ষেত্রে তারা পড়া ভালোভাবে না করলে কি পরিমাণ শাস্তি দেওয়া যাবে বা বেত্রাঘাত করা যাবে? ষষ্ঠ থেকে দশম, আসলে শিক্ষার ক্ষেত্রে আদব কায়দা শেখানোর জন্য পিটা বৈধ, কিন্তু পিটবে খালি বাপ। কে পিটবে? সন্তানকে পিটবে কে? বাপ। বাচ্চারা কেউ পিটতে পারবে না, কোন শিক্ষক পিটতে পারবে না, কোন শিক্ষক মারতে পারবে না, কোন শিক্ষক আঘাত করতে পারবে না। দলিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন একজন সাহাবীর গায়ে আঘাত করেনি। তিনি শিক্ষক। আল্লাহর নবীর সাহাবীরা একজনও কোন দিন কোন তাবিঈকে মারধর করেননি শিক্ষার জন্য। কথা বুঝতে পেরেছেন? এজন্য তাদেরকে নসিহত করবেন। আর এগুলো তো দুনিয়াবি পড়াশোনা, দুনিয়াবি পড়াশোনার ক্ষেত্রে এত কঠোরতা করার কথা আল্লাহ বলেননি। দিনের ক্ষেত্রে কঠোরতার কথা এসেছে, যে শিক্ষা দাও, আদব কায়দা, কোরআন সুন্নাহ।